আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আনিস জুয়েল বর্তমান নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। প্রিয় দর্শক, আপনারা জানতে পেরেছেন কিনা বিএনপি চেয়ারপারসন এবং বর্তমান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে গত বৃহস্পতিবার রাতে একটি একান্ত সাক্ষাৎকারমূলক ঘটনা ঘটে যায়। আর এটি নিয়ে রাজনৈতিক মহলে বিশ্লেষক ধর্মী যারা আছেন তাদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম নিয়েছে। আর এই বিষয় নিয়ে সারা বিশ্বে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত হচ্ছে। কোনো কোনো দল বলছে জেনারেল ওয়াকারুজ্জামান কেন বেগম খালেদা জিয়ার সাথে গুরুত্ব সহকারে তাকে দেখতে গেলেন, এবং তাকে দেখার জন্য তো অনেক মাধ্যম রয়েছে, কিন্তু সাক্ষাৎকার বিষয়টা কেন তিনি সেখানে দিতে গেলেন অথবা নিতে গেলেন। আবার আরেক দল বলছে যেহেতু সামনে অদূর ভবিষ্যতে বেগম খালেদা জিয়া অর্থাৎ বিএনপি হয়তোবা বাংলাদেশের রাজনীতির হাল ধরতে পারে, জনগণের ম্যান্ডেট নিয়ে হয়তো নির্বাচিত হতে পারে, তাই আগ থেকে জেনারেল ওয়াকারুজ্জামান তাদের সাথে সখ্য গড়ে ওঠার জন্য এই সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন। আবার কেউ বলেছেন না, বিষয়টা তা নয়, এটি একান্ত রাজনৈতিক ব্যাপার থেকেও আলাদা, হলো দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং ব্যক্তিত্ব হিসাবে তিনার খোঁজ খবর নেওয়া যেন ওয়াকারুজ্জামানের অত্যন্ত দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। সেই আলোকে এই বিষয়টা অর্থাৎ এটিকে গুরুত্ব সহকারে দেখার কারণটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উন্নত চিকিৎসার জন্য যেহেতু বেগম খালেদা জিয়া শিগগিরই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সেহেতু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের সম্মানিত একজন ব্যক্তি। তার অবশ্য এই শেষ বয়সে এসে তিনি যে বার্ধক্যজনিত কারণে যে অসুস্থ হয়ে পড়ছেন এবং বিদেশ যাত্রায় তার সাফল্য কামনার জন্য জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গিয়ে থাকতে পারেন। তবে আরেকটি মহল বলছে না, এই বিষয় ছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সেখানে আলোচনায় উঠে এসেছে। দায়িত্বশীল সূত্র মতে জানা গেছে খালেদা জিয়ার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের বৈঠক হয় 43 মিনিটের মতো। খালেদা জিয়া দ্রুত সুস্থতা কামনা করেন সেনা প্রধান। সাক্ষাতের সময় ওয়াকারুজ্জামান এবং তার স্ত্রী সারাহনাজ কমলিকা জামানও সেখানে উপস্থিত ছিলেন। অনেকটা আকস্মিক সাক্ষাতের বিষয়টি নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। রাজনীতি বোদ্ধারা এটাকে শুধু সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাচ্ছেন না। আমি যে কথাটাই বলছি যে এটিকে রাজনৈতিক সৌজন্যমূলক সাক্ষাতের মধ্যে রাখতে চাচ্ছেন না, অনেক অন্তর্নিহিত বিষয় কিন্তু সেখানে উঠে এসেছে। দেশের বর্তমানে পরিস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সেনা প্রধানের দেখা করার ঘটনাটি তাই ব্যাপকভাবে এখন আলোচনা তৈরি করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত বৈঠকে যে বিষয়গুলো তুলে এসেছে সেটা হলো যে তাদের নিরাপত্তা বিষয় নিয়ে, বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয় নিয়ে সেখানে আলোচনা এসেছে। প্রতিদিনই যেহেতু নানা ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য রাজনীতি মাঠে ধীরে ধীরে উত্তাপ চলাচ্ছে, সেখানে বিএনপির সঙ্গে জামাতের যে দীর্ঘদিনের পুরনো মিত্রতা থাকলেও কথার মারপ্যাচে কিন্তু একে অন্যকে আক্রমণ করছে, এবং রাষ্ট্রপতি পদত্যাগ, সংবিধান পরিবর্তন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীর জায়গাও কিন্তু সেখানে স্পষ্ট। এসব নিয়ে আগামী নির্বাচনে আগে পরিস্থিতি অনেক ধরনের নাটকীয় মোড় নিতে পারে বলেও ধারণা করা হচ্ছে, এবং কারো কারো ভাষ্যমতে এটি হওয়ার সম্ভাবনাই খুব বেশি। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন, এখনো দেশে ফেরেননি তিনি। নানা মাত্রিক ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে সময় যখন পার হচ্ছে, ওই সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সেনা প্রধানের সৌজন্য সাক্ষাতের বিষয়টি অবশ্যই গুরুত্ব বহন করছে। খালেদা জিয়ার সঙ্গে সেনা প্রধানের যে সাক্ষাৎ, এখানে এক ধরনের বার্তা হচ্ছে সম্ভবত নির্বাচনের তারিখ নির্ধারিত হয়ে গেছে। এটা ডিসেম্বর বা এর আগে হতে পারে বা পরে হতে পারে, কিন্তু দ্রুতই নির্বাচন হবে, কয়েকটি দলকে সেই ইঙ্গিতই কিন্তু দিয়ে রাখা হয়েছে, এবং নির্বাচন কিন্তু পেছানো হবে না সেটাও কিন্তু সম্ভবত জানিয়ে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের ঘোষক যেহেতু সেজন, তিনি একজন সেক্টর কমান্ডার, সাবেক সেনা প্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, এবং তিনবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সুতরাং তার মর্যাদা অনেক বেশি। সেখানে সাক্ষাৎকার অবশ্যই ভদ্রতার মধ্যেই পড়ে। তাই রাজনৈতিক পরিবেশে পরিবর্তন করতে চেয়েছে, সংস্কার করতে চেয়েছে, পিছনে জঞ্জালকে ফেলে দিতে চেয়েছে, তার উদাহরণ কিন্তু এই সাক্ষাৎকার মধ্যে উঠে এসেছে। বিএনপির কোন কোন নেতার ভাষ্য, এতদিন যারা 111-এর মতো -2 ফর্মুলা বাস্তবায়নের স্বপ্নে বিভোর ছিলেন, তারা অবশ্যই একটুখানি হলো ধাক্কা খেলেন। তাহলে আমরা মূল আলোচনায় বলতে পারি যে জেনারেল ওয়াকারুজ্জামান
আসলেই সম্মানের দিক থেকে বিবেচনা করে তিনি তার সাথে তার সৌজন্যমূলক এবং ভদ্রতার খাতিরে তিনি সাক্ষাৎ করতে গিয়েছেন, যেহেতু তিনি বিদেশে যাবেন এবং তিনি চিকিৎসা নিতে যাবেন। আরেকটা হলো তিনি এখানে হয়তোবা তিনি আলোচনাও করেছেন যে নির্বাচনের যে তারিখ অথবা সময়কাল যে নির্ধারণ করা হয়েছে সেটা ওই যথাসময়ে নির্বাচন হবে, এবং উনাকে সেটাও হয়তো জানিয়েছেন, এবং এটাও জানিয়েছেন যে নির্বাচনের সময় কালক্ষেপণ করা হবে না এবং পিছানো হবে না, এবং এটাও নিশ্চিত করা হয়েছে যে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা আরও বাড়ানো হবে এবং নিরাপত্তা খাতিরে যা যা দরকার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাই করা হবে, এটাও তিনি সুনিশ্চিত করেছেন। এবং আরেকটা বিষয় হলো এখানে যে বিএনপি এবং জামাতের মধ্যে যে কথার মারপ্যাচের যে লড়াই চলছে রাজনৈতিক মাঠে, এবং ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে বিএনপির যে একটা মৌন যুদ্ধ চলছে, সেই বিষয়ে কিন্তু তিনি অনেকটা খোলাসা করার ট্রাই করেছেন, এবং রাজনৈতিক উত্তাপ যাতে না ছড়ায়, এটি যাতে ধীরস্থির এবং সুশৃঙ্খলভাবে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশকে একটা সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচনের মধ্যে দিয়ে সমাপ্তি যেন ঘটে, কিন্তু সংস্কার প্রক্রিয়া যাতে আরও চলমান থাকে এবং এটা যাতে দায়ভার নির্বাচিত সরকারের প্রতি যেন পড়ে, সেটাও কিন্তু আলোচনা উঠে এসেছে। আমরা মধ্য কথা বলতে পারি যে জনাব ওয়াকারুজ্জামানের সাথে আমাদের বেগম খালেদা জিয়ার যে সাক্ষাৎকার ঘটেছে, এটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষক, ধর্মী এবং রাজনৈতিক মাঠ এবং সাধারণ জনগণ, রাষ্ট্রীয় প্রত্যেকটি সেক্টরে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার বলে আমরা বিবেচনা করি। আপনার প্রতিবেশী যখন অসুস্থ হয়ে পড়বে, আপনার প্রতিবেশী আপনার আত্মীয় যখন অসুস্থ হয়ে পড়বে, যখন সুস্থতার জন্য বিদেশ যাত্রা ঘটে থাকে, তখন অবশ্যই সৌজন্য ভদ্রতা সাক্ষাৎকারে কিন্তু সবাই কিন্তু এসে আত্মীয় স্বজন দেখা করে যায়। হাত মত মহান আল্লাহ তাআলার হাতে, মানুষের জীবনের নিশ্চয়তা নেই। মানুষ কিন্তু এই ভদ্রতা খাতিলে কিন্তু প্রতিবেশী আত্মীয় স্বজন একে অপরকে চিকিৎসার পুরো মুহূর্তে এসে কিন্তু দেখা সাক্ষাৎ করে যায়। আর বেগম খালেদা জিয়ার সাথে যারা ওয়াকারুজ্জামান রাষ্ট্রীয় পর্যায়ে থেকে তিনার এই দেখা করাটা সত্যি ভদ্রতা, এবং ওনাকে ধন্যবাদ জানাই। যারা ওয়াকারুজ্জামান সত্যি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, এটি সাক্ষাৎকার আসলে দরকার ছিল। আমাদের দেশে এই ধরনের কালচার গড়ে উঠুক, মাইনাস টু ফর্মুলা বাদ। আমরা চাই সুশৃঙ্খল ভদ্রতা রাজনীতির মধ্যে দিয়ে আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাক এবং এই কালচারটা অব্যাহত থাকুক, এবং রাষ্ট্রীয়ভাবে এই কালচারটা যাতে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যাতে গড়ে ওঠে। আমরা চাই যে রাজনৈতিক দলের মতাদর্শ পার্থক্য হতে পারে, একে অপরের সাথে রাজনৈতিক মারপ্যাচ, কথার মারপ্যাচ চলতে পারে, রাজনৈতিকভাবে একে অপরকে ঘায়েল করতে পারে, এটাই রাজনৈতিক সৌন্দর্য। আলোচনা সমালোচনার মাধ্যমে অনেক বিষয় তুলে আসবে এবং সেগুলো নিজেদের মধ্যে সংস্কার হবে, এটাও সৌন্দর্য। কিন্তু যখন কেউ কোনো বিপদগ্রস্ত হবে, কোনো রাজনৈতিক দল প্রতিহিংসা সবকিছু ভুলে গিয়ে অবশ্যই একে অপরকে সৌহার্দ্যপূর্ণ ভদ্রতামূলক সৌজন্যমূলক সাক্ষাৎকারের মাধ্যমে সেই বিষয়টির হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখাতে হবে। এটা ভদ্রতা, এটাও কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটা সুন্নতি আমরা বলতেই পারি। আমাদের তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে যত রেশারেশি থাক, কেউ যখন অসুস্থ হবে, বিপদগ্রস্ত হবে, আমরা চাই এই ধরনের সাক্ষাৎকারের মতো দৃষ্টান্তমূলক সাক্ষাৎকার, দৃষ্টান্তমূলক ভদ্রতা, সৌজন্যতা যাতে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীরাও যাতে দেখতে থাকেন। সেখানে রাজনৈতিক ভেদাভেদ, মত পার্থক্য সবকিছু ভুলে গিয়ে যাতে এক অপর পাশে গিয়ে দাঁড়ায়, তাহলেই হবে সুন্দর রাজনৈতিক নেতৃত্বপূর্ণ একটি বিনির্মাণ রাষ্ট্র। সবাইকে ধন্যবাদ। আমাদের বর্তমান নিউজ টিভি পক্ষ থেকে আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।